ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে রেসিপিটি কী। খুব লোভনীয় একটি রেসিপি। তো চলো চটজলদি রেসিপিটি বানিয়ে ফেলা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কেননা তোমাদের সাহায্য ছাড়া এই প্ল্যাটফর্মে এগোনো কখনোই সম্ভব নয়। তো চলো রান্নাটা স্টার্ট করে দিই। তো ফার্স্টেই এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতন চিংড়ি মাছ। সেটাকে খুব ভালোভাবে বেছে নিয়েছি, মাথার পোর্শনটা লেজের পোর্শনটা বাদ দিয়ে মাঝখানকার পোর্শনটা খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতন আদা। আর এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুকেও এরকম পোস্তর মতন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে কুটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব আর নেড়ে চেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা একটু সফট না হয়ে যায় আর একটা ব্রাউনিশ কালার না হয়ে যায়। তো এই দেখো ব্রাউনিশ কালার হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার এই সেম তেলের মধ্যেই দিয়ে দেব গোটা ফোড়ন। তার মধ্যে নিয়েছি গোটা জিরে, কিছুটা গরম মশলা, একটা তেজপাতা আর গোলমরিচ। এবার এগুলো সবগুলোকে 30 সেকেন্ড মতন একটা সুন্দর গন্ধ ওঠা অবধি ভেজে নেব, যাতে করে এই গরম মশলা আর এই গোটা ফোড়নগুলোর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। তারপরে এই যে 2টো পেঁয়াজ খুব জিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই দুটোকেও এর মধ্যে দিয়ে দেব আর নেড়ে চেড়ে ভেজে নেব। এর মুখ কালারটা চেঞ্জ হওয়া অবধি ভাজবো, গোল্ডেন একটা কালার আসা অবধি ভেজে নেব। আর পেঁয়াজগুলোও যাতে একটু সফট হয়ে যায়, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। তারপরেই এটার কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আগের থেকে থেঁতো করে রাখা এই কাঁচা লঙ্কা, আদা আর রসুনের যে থেঁতোটা হামালদিস্তায় করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। আর তার সাথে করে একবারেই দিয়ে দেব মশলাগুলো। তার মধ্যে নিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীরি লাল মির্চও দিতে পারো। এবার মশলাগুলোকে একসাথে দিয়ে দেব আর খুব ভালোভাবে মিক্স করে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর একটুখানি মিশিয়ে নিয়ে মশলাটা খানিকক্ষণ কষা হয়ে গেলে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প করে একটু একটু করে গরম জল, আর তার সাথে একসাথে কষতে হবে। যেহেতু পেঁয়াজটা এখানে কোচানো বাটা নয়, সেজন্য অল্প অল্প গরম জল দিয়ে কষিয়ে নিলে মশলাটার টেক্সচারটা খুব সুন্দর আসে আর তেলটাও খুব ভালোভাবে রিলিজ হয়ে যায় মশলার থেকে। তো এখানে আমি একটা বাটিতে কিছুটা টমেটো কেচাপ আর রেড চিলির যে সসটা সেটা আমি নিয়ে নিয়েছি অল্প করে। এবার এই দুটোকে একসাথে এই কষতে দেওয়া মশলাটার মধ্যে দিয়ে দেবো আর আবার একসাথে মিক্স করে কষতে থাকবো। যত সুন্দর করে কষা হবে তত ভালো ফ্লেভার আসবে রান্নাটার মধ্যে। তো এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো আর মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও যারা নতুন আছো চ্যানেলটিতে। আর প্লিজ আমার পাশে থেকো সবাই। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, তাহলেই তো তোমাদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাতে পারবো। তো এই দেখো এখানে মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, এর মধ্যে থেকে সুন্দর একটা তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা। এখানে চিংড়ি মাছটাকে ভাজাভাজির কোনো প্রয়োজন নেই, এভাবেই কাঁচাই রয় তোমরা দিয়ে দেবে। আর গ্যাসের ফ্লেমটা কম করে রেখে কষতে থাকবে। এতে করে চিংড়ি মাছটা মশলার সাথে একসাথে ভাজাও হয়ে যাবে আর ছিবড়ি ভাবটাও আসবে না, চিংড়ি মাছটা খুব সফট থাকবে এক্ষেত্রে। তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকেই হয়তো ভাবতে পারো যে আঁশটে একটা গন্ধ আসবে, কিন্তু না, একদমই না। আমিও ফার্স্টবার বানালাম যখন, তখন একদমই আঁশটে কোনো গন্ধ আসেনি। এই দেখো এখানে চিংড়ি মাছগুলো প্রায় ভাজাও হয়ে গেছে, খুব সুন্দরভাবে দেখো তেলও ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা। এবার এই আলুর সাথে মশলার সাথে চিংড়ি মাছের সাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব।
আর কষানো যেহেতু হয়ে গেছে তাই একটুখানি 30 সেকেন্ড মতন নেড়ে চেড়ে এর মধ্যে ফুটিয়ে রাখা গরম জলটাও দিয়ে দেব। অবশ্যই গরম জল দেবে, তাহলে রান্নার প্রসেসটা কন্টিনিউ থাকবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। তো জল দিয়ে দেব পরিমাণ মতন। আলুটা এখানে যেহেতু কষানো হয়েই গেছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প জল দিলেই হবে, কেননা এই রান্নাটা মাখা মাখাই হয়, খুব বেশি ঝোল হয় না। তো ফ্লেমটা গ্যাসের এক্ষেত্রে মিডিয়াম রেখে এবার এই রান্নাটা ঢাকা দিয়ে হতে দিতে হবে, যাতে করে আলুগুলো খুব ভালোভাবে সফট হয়ে যায় আর চিংড়ি মাছটাও যাতে জুসি ভাবটা চলে আসে। তো এই দেখো এবার ঢাকনাটা খুলে মাছটা এই পর্যায়ে আছে রেসিপিটা। তো গ্রেভিটা তোমরা তোমাদের ইচ্ছে মতন রাখতে পারো, আমি খুব বেশি রাখিনি। তো এই দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। খুব চটজলদি হয়ে যায়, বাট খেতেও খুব অসাধারণ হয়। মাছ ভাজাভাজিরও কোনো কথা থাকে না, তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। আর যদি বানিয়ে থাকো তাহলে তো তোমরা জানো এটা কতটা টেস্টফুল হয়। তো এই দেখো আমার চিংড়ি মাছের রেসিপিটার ফাইনাল লুক, খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অল করে দিও। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ারও করতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কেউ যদি আমার কাছ থেকে কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সেটা দেখানোর। তো সবাই ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো।